জেহাদ মানি কোরবানি দন ফিতনা ফসাদ নয়, জেহাদ গরম অকবর মালয় রোহিঙ্গা লই নয়। জেহাদ মানি কোরবানি দন ফিতনা ফসাদ নয়, জেহাদ গরম অকবর মালয় রোহিঙ্গা লই নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজ 30 তারিখ 8 মাস 2024। ইয়ান্তু নাই অনারার মন্তকান খবর পেজ জিয়া ব্রেকিং নিউজ হিসেবে পেয়া ইয়ানম মাঝে লেখের দিকে হলে ত্রাণ সহায়তায় দিতেই বর্তমানে পাশেই দাঁড়িয়েছেন রোহিঙ্গারা। দিন আছে বাংলাদেশের জমিনের উপরে আনাচে হানাচে প্রায় 11 পর্যন্ত আছে ডর টন মাঝে কি উঠতে দেয়, পানি উঠতে দেয়, টাইমের মাঝে আছে বেশি মানুষ 5 লাখ পর্যন্ত আছে মানুষ ঘর সারা তর সারা বাড়ি সারা পানি বন্দি গিয়ে হ্যান টাইমের মাঝে আছে রোহিঙ্গা কলিয়া আছে হেলাপ করি বললা মদত করি বললা তিয়া ইয়ে দিয়ে হেন্দিলা আছে একখানি রিপোর্ট লই আমার মতন হাজির ই এটা লেখের কিএম হলে বন্যারত মানুষদের সহায়তায় 10 লাখ টাকায় ত্রাণ সংগ্রহ করেছে বাংলাদেশ আশ্রিত রোহিঙ্গারা। তাহলে এখন আছে গত হাইলিয়া জিবাদ আছে পৌঁছাইয়ে মাল হেডে 10 লাখ টাকার পর্যন্ত আছে মাল পৌঁছাইয়ে রোহিঙ্গা করে তোর বর্তমানে এটা রোহিঙ্গা করে হুঁয়াতি গিয়ে হেডে আছে রোহিঙ্গা করলে হি কি করি দের এই মানুষের আছে জন বাড়ি বাড়ি দের হেডে আছে দিন প্যাকেট গজ্জে হি নুগ্গ প্যাকেটের মাদ আছে 2000 টাকার পর্যন্ত আছে মাল বজ্জে। তাহলে ইন এক ফ্যামিলির আছে 2000 টাকার জিনিস সকল আছে ইন এক ফ্যামিলিরা তোমার তুলি দের। তাহলে নিচে তো আরো লেখে দিয়ে ত্রাণগুলো বেসরকারি সংস্থা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে নোয়াখালী ও ফেনীতে ক্ষতিগ্রস্ত 500 পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। হিন্দা আছে কিন্তু 500 পর্যন্ত আছে প্যাকেট বানাইয়ারে লগিয়ে হিন্দা আছে বাংলাদেশের গুরুভারত আছে জাগরিয়ারে বাংলাদেশের দেশি ত্যাগকলের আছে 7 লয়ার আছে এই প্যাকেট ইন্দা আছে ফেনী হদ্দে ফেনিমাল আছে মানুষ সকল দিন কর সারা তর সারা গিয়ে হাইতলোচনা বাদ দেন দিলা ফ্যামিলি সকলের মাল আছে 500 প্যাকেট ইন্দা আছে দিয়া দি ফেলাই। বিশেষ করে ফেনী ও নোয়াখালী বন্যায় কবলিতের পাশেই দাঁড়াতেই ত্রাণ বিতরণ করে রোহিঙ্গারা। তাহলে হাজ তোর উপরে সই তোর উপরে আছে লিখে দিয়ে কিয়াম ফেলে ফেনিয়ার দিয়ে নোয়াখালীর মাঝে দিন পানি উঠে দেয় এলাকা আছে হিনার মাঝে আছে হাজগুড়ি রোহিঙ্গা কলের প্যাকেট ইন্দা আছে কি দিয়া গিয়ে প্রতি ফ্যামিলির হাজতে আছে 500 পর্যন্ত ফ্যামিলির হাজতে আছে গোবর দিয়া গিয়ে। সর্বশেষ গতকাল নোয়াখালী কবিরহাট এলাকায় 200 মানুষের মাঝেই 2000 টাকার একটি নিত্য প্রয়োজনীয় প্যাকেট প্রদান করে এর আগে ফেনীর বিভিন্ন এলাকায় 300 ক্ষতিগ্রস্তের মানুষের মাঝেও 300 প্যাকেট ত্রাণ তুলে দেন। তাহলে আছে আজ্জা দিন আছে দিয়ে হিন্দ আছে নোয়াখালীর মাঝে দিয়ে নোয়াখালীর মাঝে আছে 200 ফ্যামিলির আছে 2000 টিয়ার করে দিন প্যাকেট বানাই হিন 200 ফ্যামিলির তুলে দিয়ে গত হাইলাত আছে ফেনীর মাঝে 300 ফ্যামিলির আছে 300 প্যাকেট ইন এক প্যাকেটের মা 2000 টাকার করে মাল আছে ইন আছে তারার হাতত মাদ আছে জিন মানুষ কল পানি বন্দি হইয়ারে খাইতলে তো না ভাত দেন দিলা মিলে কলের হাত আছে গসাই দিয়ে রোহিঙ্গা কলের তরফতুন বাংলাদেশের আছে দেশের তার সহযোগিতা লইয়ার আছে হেলাপ লই দেয়ারে কি করছে মানে জিনিস ইন পৌঁছা দিয়ে আর লেখে দে রোহিঙ্গারা জানাই রোহিঙ্গা কলের তরফতুন আছে হাজবের কি লেখে হলে মানুষদের সহায়তার জন্যই কক্সবাজার উকিয়া টেকনাফের 30টি ক্যাম্পে থেকে রোহিঙ্গা সাপোর্ট নামে একটি গ্রুপ করা হয়। তাহলে রোহিঙ্গা কলের তরফতুন যে মানুষ গিয়ে তারা তরফতুন হদ দে আর আছে বন্যা মানে পানি উঠতে জায়গায় নামাজে হেলাপ করে বলা আছে আর গ্রুপ বান্ডি টেকনাফ উকিয়া আছে জিন 30 সাল পর্যন্ত আছে ক্যাম্প আছে হেনতুন রোহিঙ্গা কলের তরফতুন আছে গ্রুপ গুরুহিবার নাম দিয়ে দিকে হলে রোহিঙ্গা সাপোর্ট নামে গ্রুপ করলে গুরুহিবার তরফতুন বেশিরভাগ দিন লোকজনদের মাঝে বিপক্ষ ছাড়া মিলে পরে ক্যাম্পে থেকে রোহিঙ্গা মাঝিদের নেতার নেতৃত্বে নগদ টাকা ও চাল সংগ্রহ করা হয়। সাধারণ রোহিঙ্গারা কেউ টাকা কেউ চাল দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন। তাহলে তো আছে যিবা গ্রুপ হুকা হইয়া মানি বা শুধু হেলাপ করিবালা গ্রুপ অন্য হন গ্রুপ ন মানি রোহিঙ্গা কলের তরফতুন আছে জিনিস তুলিয়ারে বাংলাদেশত দিন আছে পানি উঠেছে দেখা কলে মানে মালিক মহাশয় বল্লা বলি সেতারা আছে ক্যাম্পার মাঝি অকল হেন দিলা মুরব্বী অকল বেকুলনে মিলিয়ার আছে কেউ শহর কেউ টিয়া যে জিয়ান দিয়ে হিয়ান লইয়ার আছে প্যাকেট ইন 10 লাখ টাকা জিনিস বানায় 10 লাখ টাকা জিনিস নাম্বার আছে 500 পর্যন্ত আছে কে প্যাকেট প্যাকেট ইন্দা আছে নোয়াখালী আর দিন মা 500 ফ্যামিলির আছে কি হচ্ছে রোহিঙ্গা কলের তরফতুন দিয়ে। তাহলে নিজত্ব আরো লেখে দে ত্রাণ সংগ্রহ কাজ করা কুতুব আলম রোহিঙ্গা ক্যাম্পের অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইউনুস। তাহলে অজ্ঞাত আছে হিন্দিলা মালামাল দিন তুলিয়া দিন ত্রাণকল তুললে হেন তুন্দা আছে কুতুব আলম আর অজ্ঞর রোহিঙ্গা আছে রোহিঙ্গার অ্যাক্টিভিস্ট এবার নাম হল যে মোহাম্মদ ইউনুস এবার হদ দে আমরা যখন মায়ের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতেই আর যখন বর্মার মিলিটারি আর মাঝে দরজা খাইতে জিনিস পর্যন্ত পৌঁছাইয়ে হ্যাঁ টাইম মাঝে
আর বর্মাত্র বাংলাদেশের কোলে পরিস্থিতি টাইমত বাংলাদেশের সরকার বাংলাদেশের আছে দেশের টাকলে আর বেশা বেশি আছে মদত করছে। হ্যাঁ, বাসে বাংলাদেশে আশ্রয় নিতেই যখন বাংলাদেশের মানুষ আমাদের আশ্রয় দিয়েছে, আরা তখন ফরান বাসি বললা বলে বাংলাদেশ বর্মাত্র বাংলাদেশের এগুলো আসছি বাংলাদেশের দেশের টাকলে আছে আর ফরান বাসাই বললা ফরান বাসাইলে ওই আর দাসে দেশের মাথায় বলা জায়গা দিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন স্থানে বন্যায় দেখা দিয়েছে। তাহলে বাংলাদেশের বিভিন্ন জায়গার মাঝে আছে যখন পানি উঠতে হ্যাঁ টাইমের মাঝে আর হলো তোমার ডাকত তুতিয়া ই দে তোমার যেদুর ভারি সেদুর কি করি দে মদত করি দে। তাই আমরা সবাই মিলে আর রোহিঙ্গা যেদুন আছি ব্যক্তিনে মিলি আরে বন্যারত মানুষদের সহিতাই ত্রাণ সংগ্রহ করেই এতেই প্রত্যেক ক্যাম্পে থাকা রোহিঙ্গা সহ দেশের বিদেশে থাকা হেন্দিলা আছে ক্যাম্পের মাঝে যেটুকুন রোহিঙ্গা কলে আছে হিংস দেশ বিদেশে যেটুকুন রোহিঙ্গা কলে আছে হিতারা আছে বেকুলনে মিলিয়ার আছে কি হচ্ছে দিয়ে দে হ্যাঁ কয়ারে রোহিঙ্গা তোর ভতুন আছে হয়ে দিয়ে ব্যাপক সাড়া পেয়েছি আমরা একটি বেসরকারি সংস্থায় ফিল্ড সহযোগিতায় ইতিমধ্যে নোয়াখালী ফেনীতে 10 লাখ টাকার ত্রাণ বিতরণ করেছি। আমাদের ত্রাণ সংগ্রহ কাজ এখনো চলছে। তাহলে আছে আর এক কথা আছে এক ফাউন্ডেশনের তরফতে বাংলাদেশের উপ ফাউন্ডেশনের তরফতে মিলিয়ার আছে আর জিনিস এটা পৌঁছা দি ফিনি আদে আছে নোয়াখালী মা দি 10 লাখ টাকা জিনিস আরো আছে আর টিয়া পয়সা তোলা আছে চলের আরো মালামাল আরো আইব বেশ। তাহলে আছে এটা বেশি সাব করিয়ারে লেখে আরো হদ্দে কি প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুদ্দিন বিন জমির উদ্দিন বলেন বেশ কিছুই রোহিঙ্গা জব ক্যাম্পে থেকে তহবিল এনেছে সেগুলো দিয়ে আমরা বন্যারত মানুষদের জন্যই চাল ডাল সহ 2000 টাকার করে নিত্য প্রয়োজনীয় 500 প্যাকেট 500 মানুষের মাঝে পৌঁছে দিতেই আমরা সহযোগিতা করেছি। এছাড়াও আমাদের ত্রাণ বিতরণ প্রতিদিন চলমান রয়েছে। তাহলে দিবাগত আছে দিবাগ ফাউন্ডেশনের পক্ষতে দিয়ে হিবার আছে দিবা জিম্মাদার আছে হিবার তরফতুন আছে সাব করে হয়ে দিয়ে 500 পর্যন্ত আছে প্যাকেট রোহিঙ্গা কলে তরফতুন আইনেন রোহিঙ্গা নজওয়ান কলে আছে তুলিয়ারে দিন আছে রোহিঙ্গা ক্যাম্পতুন মানুষের দিন আছে নতুন করত তুকিয়ে সয়েল কিয়ে তাহলে তেল কিয়ে আছে নুন হেন্দিলা যেহনো জিনিস আছে নেত্রী পরিচয় মানে আছে প্রতিদিন লাগে যে জিনিস আছে তুলিয়ারে আছে পৌঁছাই দিয়ে আরাদা আছে হিন আরাত তরফতুন আছে জিন মানুষ নোয়াখালীর মাঝে আছে নোয়াখালী জাতীয় ফেনীর মাঝে জিন আছে মানুষ হানিবন্দি এর কষ্ট পাতা আছে তারা তোমার তুলি দিয়ে হয়ে লিখে ক্যাম্পে বাসিন্দারা রোহিঙ্গা হাফিজুর রহমান বলেন বালুকালী ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা হাফিজুর রহমান বলেন আমাদের আরো কোনো উৎসব নাই তবুও বন্যারত মানুষের কষ্টই দেখেই আমরা মানবিক হাত বাড়িয়ে দিয়েছি। তাহলে আলিহালি ক্যাম্পর দাসে একজন বাসিন্দা দিবার নাম দাসা হাফিজুর রহমান বলে হয় বাত্তর বত্তর হতে আর তো কোনো টিয়া পয়সা আছে যে নহন নাথাকিলেও আর আছে মানুষ দুপাত দেখি আরে আর খাই বললা যে দেহ তুমি দাসা আর কি করে দিয়ে এই মানি তারা তোর বাড়ি তোর মদত গজি দে হ্যাং হয়ে লেখে কষ্ট দেখে রোহিঙ্গারা মানবিক হাত বাড়িয়ে দিয়েছে। কারণ 2017 সালে বাংলাদেশের জনগণ মায়ানমার থেকেই মৃত্যুর মুখেই প্রাণে বাঁচতে আশা অসহায় রোহিঙ্গাদের পাশেই দাঁড়িয়েছিলেন। তাহলে 2017 সালের মাঝে যে টাইমের মাঝে আছে ফরান বাসিবার মশিল দিয়ে হ্যাঁ টাইমের মাঝে বাংলাদেশের দেশেরটা কইলে আর তাই বললা জায়গা দিয়ে আর হেলা গজিয়ে খাই বললা জায়গা দিয়ে হরস দিয়ে যে দূর বারে দূর মদত গজিয়ে ইয়ান আর তুমি ইয়াদগিরি আছে যে তাল্লা আজিয়া বাংলাদেশের মানছে পানি উড়িয়ারে দুপাত দেখে আমাদের আড়াই মদত করি যাই দিয়ে হ্যাং আছে সাব করে লিখে। তাহলে আরো লেখাদের পাশে দাঁড়িয়েছিলাম আমরা ক্যাম্পে থেকে 3 লাখের ও বেশি নগদ অর্থ ত্রাণ সহায়তা পেয়েছি। আমরা যেসব বন্যারত মানুষের সহায়তায় পৌঁছে দিয়েছি আমাদের এই কাজ চলমান রয়েছে। তাহলে আর আলিহালি তো দিবাই হয় এই তার তরফতুন আছে 3 লাখ পর্যন্ত আছে টিয়াড়ে পৌঁছে আরো আছে আর হাজ করা তাসি আর আরো আছে টিয়া পয়সা তুলির। তাহলে ইয়ান তুমি আছে হাজ করে বোঝা গিয়ে ইন্দ আছে বাংলাদেশের দিবাদ আছে কক্সবাজার জেলার দিবাদ আছে টিটিএন নিউজ আছে হি পাত্তর ফতুন আছে নিউজ ইয়ান সাবগুড়ি লিখে দিয়া। তাহলে রোহিঙ্গা কল তরফতুন আছে জিন মালামাল কল যার দিন আছে ত্রাণ কল যার ইন্দ আছে সাবগুড়ি লিখে আর দাসে নোয়াখালী আদে ফেনি মাল দাসে 500 টাকা মিলিয়ে এই সাবগুড়ি দিয়ে আরো দাসে বেশা বেশি দিলা তুলে আছে। তাহলে আর এনে আছে ক্যাম্পের খবর মতো হয়ে আছে ক্যাম্প তো আরো তুলে দিলে মানুষ সকলে আজি এই গিয়ে আছে মম্মিকা আছে অনরাহীন খবরের মধ্যে উঠলে ইনশাল্লাহ ওনারা বুঝাই দিয়ে আশা করি ওনারা আর হতা বুঝি পাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।